আসসালামু আলাইকুম। আমি ট্রেনিটি থেকে মোহাম্মদ রহিম মিয়া বলছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে, নতুন একটি টপিক, নতুন একটি ভিডিও, নতুন একটি দিনে কাজ করার জন্য। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে বার্থডে কার্ড ডিজাইন। তো আমরা চলুন আগে আমরা দেখি বার্থডে কার্ড ডিজাইনটা কী এবং এটার কাজ কী, এটা দিয়ে কী করা হয় তো সেটা জানবো এবং দেখবো। বার্থডে কার্ড ডিজাইন, তো এই যে দেখতে পারতেছেন বার্থডে কার্ড ডিজাইন মূলত এগুলো কি বলা হয়। এগুলো মূলত ব্যবহার হয় যে যদি কোনো ব্যক্তির জন্মদিন বা বার্থডে, তখন তার ফ্রেন্ডরা একটা ডিজাইনের মাধ্যমে তাকে উইশ করে খুশি করার চেষ্টা করে, বা যখন কেউ তার বার্থডে উদ্দেশ্যে কোনো বা বার্থডে উপলক্ষে কোনো পার্টি বা কোনো আয়োজন করে, অনুষ্ঠানের করা হয়, তখন এই কার্ডগুলোর দ্বারা তাদের ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সবাইকে ইনভাইট করে, দাওয়াত দেয়। তো আমরা বেশি কথা না বলে চলুন আমরা শুরু করে দিই। তো আমরা আজকে ডিজাইনটাকে A4 সাইজের পেপার ডকুমেন্টে ডিজাইনটা করার চেষ্টা করবো। তো আমরা ক্রিয়েট নিউ থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই। তো এখান থেকে জাস্ট প্রিন্ট থেকে A4 আমরা ইঞ্চিতে করে নিব। ইঞ্চি আর ব্লিড থাকুক, ব্লিডের প্রয়োজনে, যেহেতু এটা আমরা এখন আর প্রিন্ট করতেছি না। আর কালারটা 8 GB দিয়ে, যেহেতু এটা আমরা জাস্ট শেখার জন্য করতেছি, যদি প্রিন্ট করি তখন আমরা এখানে সিএমআইকে কালারটা ব্যবহার করবো। আর এখন যেহেতু এটা শিখতেছি, শেখার জন্য 8 GB কালারটা দিয়ে গেলে কালারটা সুন্দর লাগবে এবং বুঝতে সুবিধা হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিই। তারপর আমরা ডকুমেন্ট সমান সমান একটা বোর্ড নিয়ে নিব। তো এটার একটা কপি রেখে দিয়ে এটা আমরা ব্যবহার করতে পারবো। অ্যান্ড সেফ এরিয়া নিয়ে নিব, আমরা 5 নিতে পারি, 0.5 ইঞ্চ, দেন মেক গাইড। তো তারপর আমরা এখান থেকে রোলারটা নিয়ে নেব আর এখান থেকে পিক্সেল করে রাখবো, যদি পরে ব্যবহার করি রাখতে পারে। আর আমি কিছু অর্নামেন্ট তৈরি করে রেখেছি আগে থেকে, এগুলো নিয়ে আসি, যেহেতু ওরা যদি এখন তৈরি করতে যাই দেখা যাবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যার কারণে আমরা এগুলো আগে থেকে আমি রেডি করে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। তো আমরা চলুন আগে দেখি বার্থডে কার্ড ডিজাইনগুলোতে কী কী থাকে। দেখতেছেন অসংখ্য কার্ড ডিজাইন। আর এই বার্থডে কার্ড ডিজাইন করে কিন্তু ফাইবারে অনেকে ভালো একটা আর্ন করতেছে, রয়্যালটি ইনকাম করতেছে। তো আপনারা চলো ওই বার্থডে কার্ড ডিজাইনগুলো শিখে ফাইবারে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো চলুন আমরা আগে আমাদের আর্টবোর্ডটাতে একটা কালার দিয়ে নিই। এটার অফসাইড পাথ কমিয়ে আর একটা শেপ নেই, লাইক 32। দেন এটাকে স্ট্রোক করে এটার স্ট্রোকটা হোয়াইট করে দিব। তারপর স্ট্রোকটা আমরা বারে 5 দিতে পারি, এরকম 5 বা একটু কমিয়ে দিতে পারি আমাদের চোখের দৃষ্টি অনুযায়ী যেটা ভালো লাগে। 3ও ভালো লাগতেছে। তো আমরা এখানে টাইপ করে ফেলি হ্যাপি বার্থডে। স্পেলিং ঠিক আছে নাকি দেখে নিই। বার্থডে, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আমি ভালো একটা ফন্ট সিলেকশন করতে থাকি, আপনারা দেখুন। এখান থেকে দেখি কি ফন্টটা বার্থডেতে ইউজ করা যেতে পারে। এটাও রাখা যেতে পারে। আচ্ছা, এটা একটা কপি দেখি, তারপর দেখি আর কি ফন্ট আছে।
আমরা সর্বক্ষণ চেষ্টা করব ভালো ফ্রন্ট ইউজ করার জন্য। আমি যেটা বরাবরই বলে আসছি, ভালো ফ্রন্টে ডিজাইনকে ফুটিয়ে তোলা যায়। এটা রাখতে পারি আমরা রেগুলার, আর হ্যাপিটাকে দেখি এটা থেকে ফ্রন্ট ইউজ করা যায়। জাস্ট এখন এইভাবে রাখতেছি, আমরা যখন এটাতে আরো অর্নামেন্ট ব্যবহার করবো এটা তখন আরো সুন্দর লাগবে দেখতে। আমরা এখান থেকে ক্যারেক্টারে চলে যাই। সেটা একটু সাইডে দেন। আমি এখন এই ফ্রন্টটা একদম সিম্পল বাট ভালো লাগতেছে। এটাকে অ্যালাইন করে জাস্ট আমরা আমাদের হেডলাইনটা সাজালাম, বাকি যে অর্নামেন্টগুলো আছে এগুলো নিয়ে আসি। সেটা এক্সপান্ড করে ফেলি। এটা আরো ছোট করে ফেলি, সমস্যা নেই আমাদের কোনো। এটাকে রিফ্লেক্ট করে আরেকটা কপি নিয়ে নিই, রিফ্লেক্ট কপি, দেন এটা জাস্ট লেফট সাইডে প্লেস করে দিই। চাই এটা আমরা পরে দেখতেছি, এটা আপাতত থাকুক। আমরা লাগলে আমরা অ্যাড করবো, সমস্যা নেই। এখানে যে মুকুটের মতন আছে এটা নিয়ে আসি। ঠিক আছে এখানে। আর হেডলাইনটা আমরা একটু সুন্দর করে সাজাবো। আমরা এটাকে অ্যাপিয়ারেন্সে নিয়ে যাই সর্বপ্রথম। অ্যাপিয়ারেন্স এটাকে হোয়াইট করে দিই। তারপর এটার একটা অফসাইড, এখান থেকে দেখেন অ্যাড নিউ ফিল, অ্যাড নিউ ফিল আছে। তো এটাকে আমরা একটা করতে পারি, আমরা অন্য একটা কালার দিয়ে একটু রেড দিয়ে আমরা সামনে আরেকটা সর্বপ্রথম নেই। যেটা নিচে এটার কাজ করে নিয়ে গিয়ে এখান থেকে এটা কালারটা চেঞ্জ করে এফএক্স থেকে পাথ, অফসাইড পাথ, জাস্ট এখান থেকে এটা রাউন্ড, এটা অফসাইড পাথকে আমরা রাখতে পারি লাইক 4 বা 5। ওকে, তারপর আরেকটা নিয়ে নিই এফএক্স থেকে, এটাকে আমরা নতুন আরেকটা নিলাম, ফিল নিলাম। তারপর এটাতেও সেম সিলেক্ট করে এফএক্স পাথ, সেট পাথ, এটাকে আর একটু কমিয়ে নেই, তারপর জাস্ট রাউন্ড করে দিই। তো এখানে আমাদের মাঝখানে ইউজ করবো আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, নিচেরটা আবার হোয়াইট, দেখতে পাচ্ছেন। জাস্ট একটু স্ট্রোক ইউজ করে দিলাম যাতে আর একটু বোল্ড হয়ে যায়। দেন এটাতে আমরা চাইলে হালকা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি স্টাইলাইজ থেকে। এটাতেও দেখি
একটুই থাকুক, একদম কম। এটাতে একটা দেখি একটা গ্রেডিয়েন্ট মেক করে দেওয়া যায় নাকি। এখান থেকে গ্রেডিয়েন্ট, তারপর সেকেন্ডার এটাতেও এটাতে গ্রেডিয়েন্টটা রাখি। তারপর এখান থেকে ডিজাইনে যে কালারগুলো ইউজ করছি এখান থেকে রিলেভেন্স কালারগুলো জাস্ট কালারটা কপি করে কালার কোড ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাকটা ভালো লাগতেছে। তো তারপর আমরা জাস্ট আমাদের কেকটাকে নিয়ে সেটাকে বড় করে দিয়ে একদম একটু বড় করে একদম আমরা এখান থেকে এটা একটু বাইরে নিয়ে আসি। সেটা আমি স্ট্রোকটা সিলেক্ট করি, এবার ঠিক আছে। তারপর জাস্ট অ্যালাইন করে দিই আর্টবোর্ডের মাঝখানে। এটাতে এখন কিছু অর্নামেন্টের কাজ করব, লাইক সেইগুলো আমি অ্যাড করব। এখন আমি ব্রাশ টুল নিই, ব্রাশ টুল নিয়ে জাস্ট একটু করি। একটু হয়নি, এটা ঠিক আছে। এটাকে জাস্ট এক্সপান্ড করে দিব। তারপর হোয়াইট, অপাসিটি আমরা 10 দিতে পারি। আমরা এটা পারফেক্টলি হয় না, আমাদের মাঝখানে স্পেসটা বেশি হয়ে গেছে, তো আমরা স্পেস কম দিয়ে আরেকটা তৈরি করি। একটু সময় নিয়ে করি, এটা বেটার আগেটা থেকে। তারপর এটাকে অ্যালাইন করি, এটাকে মার্কস করে ফেলি, মার্কস Ctrl+7। তারপর জাস্ট অপাসিটিটা কমি 10। হ্যাঁ, তো এখন আমাদের যে এক্সট্রা যেই অর্নামেন্টগুলো আছে আমরা এগুলো ব্যবহার করব। এই এখানে আছে গিফট, বেলুন, সেটা বেশি বড় হয়ে গেছে। আর এখানে আমরা জাস্ট বার্থডে ডেটটা ইউজ করব।
সেটা যাতে প্রপারলি বোঝা যায়, কারণ এটা যদি দেখতে যদি ভালো না লাগে তাহলে তো এটা ইউজ করার কোনো মানে হয় না। এটা অ্যালাইন করে দিই, একটু উপরে নিয়ে আসি, দিকে নিয়ে আসি। তারপর আমরা দিতে পারি বার্থডে ডেট। আমরা 2024 সালে যেই ডেটটাতে তার বার্থডে সেই ডেটটা আমরা ইউজ করতে পারি। লাইক সেটা এখানে এমন হয়েছে কেন? আচ্ছা, এই ফ্রন্টে সম্ভবত কোনো নাম্বার ইউজ করা যায় না। থেকে 2024, তারপর এটা হোয়াইট করে দিই। মাঝখানে জাস্ট ভাটা বাড়িয়ে দিব, মানে যে লিডিং এর যে গ্যাপটা সেটা বাড়িয়ে দিব। একটু 100 করে দিই। দেন এটা আমরা জাস্ট আমাদের আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে ফেলবো। তারপর এখানে ইফেক্টটিকে হালকা শ্যাডো ইউজ করবো, যেহেতু সবগুলোতেই শ্যাডো ইউজ করা হয়েছে। বাস, আমরা প্রেজেন্টেশন মোডে চেক করবো যেটা ভালো লাগতেছে নাকি। দেন আমরা এখানে এই অর্নামেন্টগুলো ইউজ করতে পারি। তারপর এখানে কিছু এই যে ফ্লাওয়ারের মতন রয়েছে, তো এখানেও নিয়ে আসি কিছু ফ্লাওয়ার। একটু ছোট করে দিই, এগুলো বেশি বড় রাখার প্রয়োজন নেই, যেহেতু আরো কিছু অর্নামেন্ট ইউজ করবো আমরা। এটাকে ছোট করে নিয়ে আসি এখানে। তারপর এখানে স্টার রয়েছে, স্টারটাও নিয়ে আসি। স্টারটা একটু নিচের দিকে নিয়ে আসি। দেন এই যার একটা ফ্লাওয়ার রয়েছে এটা নিয়ে আসি। আসলে বার্থডে ডিজাইনগুলোতে এমনই, জাস্ট অর্নামেন্টগুলো একটু বেশি থাকে। দেন আর একটু বড় করে ফেলি। এগুলো ইউজ করার আসলে উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের যে হোয়াইট স্পেসগুলো আছে সেগুলো যাতে কভার হয়ে যায়, দেখতে ভালো লাগে। এটা এখানে নিয়ে আসি, একটু কপি করি, ছোট করে দিই। এখানে এটাকে একটা কপি করে এখানে নিয়ে আসি। আসলে বেশি মনে হচ্ছে, আচ্ছা কিছু অর্নামেন্ট আমি ডিলিট করে কমিয়ে ফেলি। এখন ঠিক আছে। তারপর আমাদের এইটা দেখে এটা কিছু করা যায় না, এটা দিয়ে দেখে ভালো লাগে নাকি, যদি ভালো না লাগে ডিলিট করে ফেলবো। একটু লাইক 2 দিতে পারি। থাকবো, এটা লাগবে না, এটা স্যার আমাদের ডিজাইনটা আরো সুন্দর লাগতেছে। এই পরিস্থিতি আছে এখন আমরা
যে এক্সট্রা আর্টবোর্ডের বাইরে যেই অর্নামেন্ট বলেন বা সেগুলো আছে সব ডিলিট করে ফেলি। এটা দিয়ে পুরো ডিজাইনটা আমি মার্কস করে দেব Ctrl+7। এই হলো আমাদের ডিজাইনের অবস্থা। এখন এটাকে একটু প্রেজেন্টেশন করে একদম সিম্পল ভাবে আপনাদেরকে দেখানোর জন্য টুল দুইটাকে একটু বড় করে ফেলি। এটাকে আমরা শ্যাডো ইউজ করব, স্টাইলাইজ ড্রপ শ্যাডো। এখন জাস্ট শ্যাডোর পরিমাণটা জাস্ট বাড়াই দেব। দেন এটাতে একটা বেওয়াক্রোমেটিক একটু ডার্ক হবে আর উপরেরটা লাইট। বরাবরের মতন যে মুকআপটা ইউজ করি আমি, আর আগের ভিডিওগুলোতে আশা করি দেখেছেন। তো এই যে আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। তো আশা করি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং চাইলে শেয়ার করতে পারেন। আর এরকম নিত্য নতুন ডিজাইন শিখতে চাইলে আমাদের ট্রেনিটির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপনারা লাইক কমেন্ট করতে পারেন, লাইক দিয়ে এবং ফলো দিয়ে রাখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমরা রেগুলার চেষ্টা করতেছি যে ভিডিও দেওয়ার জন্য, নিত্য নতুন টপিক নিয়ে কাজ করতেছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আপনারা কোন টপিকের ভিডিও চাচ্ছেন এটা আমাদেরকে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওই টপিক নিয়ে কাজ করব। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।